আপনারা কেউ কখনো এইভাবে মাছের ডিমের চপ দিয়ে মাছ রান্না করেছেন? আমি করেছি। দারুণ হয় খেতে। যদি না করে থাকেন তাহলে একবার হলেও করে খেয়ে দেখবেন। এই যে দেখুন, এখানে বেশ কিছুটা মাছের ডিম নিয়ে আসলাম। মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ভাজা জিরা ধনিয়ার গুঁড়ি, পেঁয়াজ রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডাল বাটা, আতপ চালের গুঁড়া 2 চা চামচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিলাম। আর এখানে দেখুন, আমি আগে থেকেই 2 পিস মাছ আর 2 পিস মাথা হলুদ লবণ মেখে রেখেছিলাম। এবার স্টোভে প্যান বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হতে না হতেই এর মধ্যে আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটা শুকনো মরিচ ভেঙেও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন, মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে এই পাত্রেই কিন্তু মাছগুলোও ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এর মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। সুন্দর একটু ভাজা গন্ধ বের হলেই এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে মোটা মোটা করে কাটা কিছু আলু দিয়ে দিলাম। এবার আলুটা হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যখানা ফাঁকা করে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ মরিচের গুঁড়া। সামান্য একটু জল দিয়ে আলুর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলেই দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। জল দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 10 মিনিটের মধ্যেই আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছ আর মাছের ডিমের বড়া দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম গুঁড়া মশলা, ধনিয়া জিরার গুঁড়ি, সামান্য একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তবে নামানোর আগে সামান্য একটু লেবুর রস দিয়ে নামিয়ে নিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমি 2 বেলার জন্য 2 পদের জিনিস দিয়ে একটা রেসিপি করে নিলাম। আপনিও কিন্তু চাইলে এই ধরনের রেসিপি করে নিতে পারেন। খুব সহজ হবে আর খেতেও কিন্তু অসাধারণ হয়।